আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে কথা বলতে আসলাম অ্যাকচুয়ালি ইউরোপের কোনো দেশ নয়। অনেকেই জিজ্ঞেস করেন যে কম টাকায় কোথাও আপনি কাজ করেন কিনা, মিডল ইস্টে কাজ করেন কিনা। তাদের জন্য অন্য একটি প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদেরকে মিডল ইস্টের সুযোগ সুবিধাগুলো দেওয়ার জন্য চেষ্টা করছি। তো সেই বিষয় নিয়েই কথা বলবো। আজকের বিষয় হচ্ছে বেসিক্যালি সৌদি আরব। ইভেন সৌদি আরবে কিভাবে কাজ হয়, আপনার সেই ক্ষেত্রে কোন ওয়েতে কাজ করা উচিত, কোন ওয়েতে কাজ করা উচিত নয়, সেইগুলোই বলবো। ইভেন এ জায়গায় আপনি কি ধরনের কাজ করলে আপনার জন্য ভালো বা কোন মাধ্যমে কাজ করলে ভালো, ইভেন ম্যাক্সিমাম এজেন্সিগুলো কি ধরনের প্রতারণা করে, সেই বিষয়গুলো আপনি আসলে আশা করি এই ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। এই ভিডিওটার মাধ্যমে আমি একদম ক্লিয়ার করব যে সৌদি আরবে বয়স এবং কাজের আহ, মানে যেই ব্যবস্থাটা বয়সের আহ, এবং সময়সীমার যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিভাবে কাউন্টিং বা কিভাবে ব্যবস্থা করে থাকে। তো এই বিষয়গুলো ক্লিয়ার করব। আর পাশাপাশি হচ্ছে যে যদি কেউ আমাদের সঙ্গে কাজ করতে চান, সেক্ষেত্রেও আমি আপনাদেরকে বলতে পারি, সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের পেজে, ফেসবুক পেজে। টোটালি ফেসবুক পেজটা অন্য একটা প্ল্যাটফর্মের মাধ্যমে, সো অন্য একটা প্ল্যাটফর্ম। তো সেই প্ল্যাটফর্মে আপনি যোগাযোগ করতে পারেন। এটা ফ্লাইসেনজেনের কোনো প্রজেক্ট নয়। তো ধন্যবাদ। চলুন ভিডিও শুরু করা যাক। আমি অ্যাকচুয়ালি এই ভিডিওটি বানাচ্ছি একটা হসপিটালে বসে। আমার বাবা অসুস্থ, বাবাকে নিয়ে এই হসপিটালেই আছি। সেই জায়গা থেকেই আপনাদেরকে এই বার্তাটা দেওয়ার চেষ্টা করছি। ইভেন সৌদি আরব নিয়ে অনেকেই অনেক ভোগান্তিতে আছেন, এবং এই কয়েকদিন আগে আমি একটা ইনসিডেন্টে এরকম ফেস করেছি একজনের। সো সেই ইনসিডেন্ট থেকে মনে হলো যে সৌদি আরব বা মিডল ইস্টে যে কাজগুলো হয় সেই জায়গাগুলো থেকে আমি যা জানি সেটা আপনাদের বরাবর জানানো দরকার। তো আপনাদের এই জানার অধিকারটা আছে, সেই অধিকার থেকেই আমি কথা বলছি। সৌদি আরবের কাজগুলো যেভাবে হয় সেইটা নিয়েই আজকের আলাপ। সৌদি আরবে যদি আপনারা যেতে চান, যারা 30-এর নিচে বয়স, 18 থেকে 30-এর নিচে যাদের বয়স, তাদের সরাসরি কোম্পানিতে কাজ হয়। আপনারা এই জায়গা থেকে গেলে, যদি বাংলাদেশ থেকে যান, গিয়ে সরাসরি কোম্পানিতেই ঢুকতে পারবেন। আর যাদের 30-এর উপরে বয়স, তাদের কিন্তু সরাসরি কোম্পানিতে কাজ হয় না। তাদের সিস্টেমটা কি? তাদের সিস্টেমটা খুব ভালোভাবে বুঝে নেবেন। আমি বলছি, তারা সিস্টেমটা খুব ভালোভাবে বুঝে নেবেন। তাদেরকে অনেক কোম্পানি বলতে পারে বা অনেক এজেন্সি বলতে পারে যে আপনার সরাসরি কোম্পানিতে হবে বা সরাসরি সাপ্লাই হবে, কিন্তু এটা সম্ভব না। সাপ্লাই বলতে তেমন কোনো সাপ্লাই কোম্পানি সৌদি আরবে নাই। তবে সাপ্লাই কোম্পানিগুলোও কিন্তু একদম খারাপ বিষয়টা কিন্তু তা না। সাপ্লাই কোম্পানিও ভালো আছে। আবার কোনো কোনো কোম্পানি আছে কাজ না থাকলে তখন আপনাকে কাজ দিতে পারে না, সে বিষয়টাও আছে। তবে সাপ্লাই কোম্পানির চেয়ে এখানে মধ্যস্থ আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি এ জায়গা থেকে যাবেন, যে বিষয়টা বেসিক্যালি 30-এর পর বা 30 ঊর্ধ্ব, যারা 30-এর বেশি যাদের বয়স, তাদের এই সিস্টেমের আওতায় কাজটা করানো হয়। কিভাবে? আপনি এ জায়গা থেকে যাবেন, যাওয়ার পরে আপনাকে রিসিভ করবো জায়গায় তাদেরই একজন লোক, কোম্পানির একজন লোক। কোম্পানির লোকটা রিসিভ করে আপনাকে নিয়ে রাখবে। 20-25 দিনের ভিতরে আপনার কার্ড এবং আপনার মেডিকেল টেডিকেল সব সুইটেবলি হয়ে যাবে। হওয়ার পরে আপনি কোম্পানিতে জয়েন করতে পারবেন। এখন সে জায়গায় কোম্পানিটা হচ্ছে ওই জায়গায় যাওয়ার পরে আপনার এই জবটা কনফার্ম হয়ে যায়, দেন আপনি কোম্পানিতে ঢুকতে পারবেন। এটাও কিন্তু কোম্পানির জবই হবে, এমন না যে আপনাকে সরাসরি নিয়ে সাপ্লাইতে দিয়ে দেবে। আবার আপনি যদি বলেন যে না, আমি একটু ভালো ইনকাম করতে চাই, তাহলে সেই ব্যবস্থা তারা করে দেবে। কোম্পানি কি কি আছে, যেমন কোম্পানি বলতে দোকান আছে, ক্লিনার আছে, ক্লিনার যতগুলো ক্লিনার, ইনডোর ক্লিনার, আউটডোর ক্লিনার, এবং কনস্ট্রাকশনের কাজ আছে। পাশাপাশি হোটেল রেস্টুরেন্টের কাজ আছে বা কফি শপের কাজ আছে। এই কাজগুলো আপনারা এইভাবে করেই হয় যে আপনি এই জায়গা থেকে যাবেন, এই জায়গা থেকে ভিসা করার পরে তারপরে ওই জায়গা থেকে আপনাকে নিয়ে যাবে। তাদের পুরো প্রসেসটা যদি 30 ঊর্ধ্বে যারা, তাদের বিষয়টা বলতে যাই, তাহলে বিষয়টা এমন: প্রথমে আপনি মেডিকেল করবেন। মেডিকেলে ফিট আসলে আপনার পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপ্লাই করে দিতে হবে, পুলিশ ক্লিয়ারেন্স পেয়ে যাবেন। পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল এবং আদার্স পেপারস এবং পাসপোর্ট সব আপনি সাবমিট করলে আপনার 15 দিনের মধ্যে ভিসা হয়ে যাবে। ভিসা হলে পরে আপনি ফ্লাই করবেন। ফ্লাই করে যখন যাবেন, তখন ম্যাক্সিমাম কোম্পানি যেটা করে, আপনারা যেই খরচটা দেন সেই খরচে যদি তারা তাদের প্রফিট নিয়ে চিন্তা করে, এ জায়গায় কিন্তু খুব আহামরি প্রফিটের কোনো বিজনেস না। ডলার রেট বেড়ে যাওয়ার কারণে ইদানিং হয়তো বা দেখতেছেন যে খরচটা বেশি, কিন্তু তারা
যেই প্রসেসে মেনটেন করে, যেই প্রসেস মেনটেন হয় সেই অনুযায়ী হচ্ছে আপনার খরচ যেটা হয় সেটা এই প্রসেসটা মেনটেন ধাপে ধাপে হওয়ার কারণেই খরচটা বেশি হয়, এবং ডলার রেট বেশি থাকার কারণেই খরচটা দেখা যায় আলটিমেটলি বেশি হয়। তখন আপনি ফ্লাইট টিকিট করে দিল, ফ্লাইট টিকিট করার পরে আপনি চলে গেলেন, আপনার অবশ্যই এ জায়গায় ট্রানজিট ফ্লাইটে যাইতে হবে। ডিরেক্ট ফ্লাইটে যেতে গেলে এক্সট্রা টাকা আপনাকে খরচ করতে হবে। ট্রানজিট ফ্লাইটে যাবেন, এ জায়গায় খাবার আপনাকে দিতেও পারে, নাও দিতে পারে। ট্রানজিট ফ্লাইটে যাওয়ার পরে ট্রানজিট ফ্লাইট দেখা যাবে যে প্রায় ২ দিন বসে আপনার ট্রানজিট ফ্লাইট যে সৌদি আরবে পৌঁছাবে, যে জায়গায় পাঠানো হবে সে জায়গায় যাওয়ার পরে আপনার অপেক্ষা করতে হবে বিমানবন্দরে তাদের লোক বা কোম্পানির লোক আপনাকে রিসিভ করার আগ পর্যন্ত। সেটা হতে পারে ২ ঘন্টা, ৫ ঘন্টা, ১০ ঘন্টাও হতে পারে। এখন এই যে সময়টা, মাঝখানের যে সময়টা, এই সময়টায় টোটালি খাবারের দায়িত্ব আপনার। এ জায়গায় কোনো ধরনের খাবার আপনাকে বেয়ার করবে না কোম্পানি বা এজেন্সি। তারপরে আপনাকে যখন রিসিভ করে বাসায় নিয়ে গেল, বাসায় নিয়ে যাওয়ার পরে খাবারের দায়িত্বটা হয়ে যায় ওই এজেন্সির। তখন ওই এজেন্সি টোটাল খাবারের ম্যানেজমেন্ট এবং থাকার ম্যানেজমেন্ট আপনার করে দিবে। সেই জায়গায় আপনি থেকে খেয়ে তারপরে আপনি যখন কার্ড পাবেন, আপনার এর মধ্যে আপনার ফিজিক্যাল টেস্ট, যেটা মেডিকেল বলে, ফিজিক্যাল টেস্টটা হবে। আপনি ফিঙ্গার দিবেন, ফিঙ্গার দেওয়ার পর আপনার যে আকামা বা কাফালা কার্ডটা হবে, কার্ডটা হওয়ার পরে আপনি কোম্পানিতে জয়েন করতে পারবেন। কোম্পানি এটা আমি তো বললামই, কফি শপ হতে পারে, আদার্স যেইটা বললাম এই জায়গাগুলো জয়েন করতে পারবেন। জয়েন করলেন, তারপরে আপনার হচ্ছে যে তারপর থেকে সবকিছু কোম্পানি যা যা দিয়ে থাকবে কোম্পানি থেকে সেটা পাবেন, বাকিটা আপনার বেয়ার করতে হবে। কিন্তু এই যে মাঝখানে প্রথমে যাওয়ার যে প্রসেসটা, এই প্রসেসটাই একটু কষ্টকর। তো এইটা ম্যাক্সিমাম কোম্পানি হাইড করে। তো এইটা আপনাকে বুঝতে হবে যে ৩০ ঊর্ধ্ব আপনার যদি বয়স হয় তাহলে এই সিস্টেমেই আপনাকে যেতে হবে, এছাড়া কোনো উপায় নাই। এখন কোম্পানি কেন এরকম ট্রানজিট এত লম্বা সময়ের জন্য দেয়, এটার একটাই কারণ, কারণ তারাও তো প্রফিট রাখবে। প্রফিটের জায়গার জন্য বা এজেন্সি এই কাজটা করে থাকে যে একটু লম্বা ট্রানজিট, এবং বাকিটা ভালো কোম্পানিগুলো বলে দেয় যে এই সময়ের খাবারের দায়িত্বটা আপনার, আর বাকি কোম্পানি কেউ বলে না। না বললে এই সমস্যাটা ক্রিয়েট হয়ে যায়, তখন তখন দেখা যায় যে এইটা নিয়েই মন কালাকালি হয়। ইভেন অনেক মানুষ দেখা যায় যে ভালো একটা টাকা খরচ করে গিয়েছে, বা যেই টাকাটা খরচ করে গিয়েছে ওইটাই তার জন্য অনেক। তো ওই পরে আর ফেরত আসতে পারে না, সে ওই জায়গায় যেভাবে পারে সেইভাবে ওই টাকা রিকভার করার চেষ্টা করে। তো এই জিনিসটা যাই না ছুঁই না আপনি যদি নিজে থেকে যান, তখন আপনার আর ওই কষ্টটা থাকবে না, কারণ আপনি ওই প্রস্তুতিটা নিয়েই যাবেন, মানসিকভাবে শক্ত থাকবেন। তো এই বিষয়টা আপনার জানতে হবে। ৩০ ঊর্ধ্ব যারা, তাদের কিন্তু এই সিস্টেম ছাড়া ভিসা বা কাজ হওয়ার সম্ভাবনা একদম, যদি বলেন আছে তাহলে 5%, 95%ই এই সিস্টেম। আর যারা ৩০-এর মধ্যে বয়স, তাদের সিস্টেমও আপনার কিছুটা ফ্লাইটের বিষয়টা এরকমই, কিন্তু তাদের বিষয়টা হচ্ছে সরাসরি কোম্পানিতে জব হবে। তাদের বিষয়টা হচ্ছে আপনার একটা ট্রেনিং হইতে পারে, অথবা আপনার সরাসরি ইন্টারভিউ হইতে পারে, অথবা ইন্টারভিউ ছাড়াও আপনার হতে পারে। হলে যেটা হবে, আপনি আহ, যেই কাজের উপরে দিচ্ছেন ওই কাজে আপনার সেট হইলেন, ফুলফিল হইলো, এ জায়গায় মেডিকেল হইলো, মেডিকেল হওয়ার পর আপনি ফিট হইলেন, ফিট হইলে কাগজপত্র এবং পাসপোর্ট সহ জমা দিলে, পুলিশ ক্লিয়ারেন্স সহ জমা দিলে আপনার ১৫ দিনের মধ্যে ভিসা পাবেন। ভিসা পেলে এই সেম স্টাইলেই আপনাকে ফ্লাইট করতে হবে। ফ্লাইটের ব্যবস্থাটা যত কম টাকায় পারে তত কম টাকায় ব্যবস্থা করে। এটা আসলে বাংলাদেশ থেকে ফ্লাইট চার্জ অনেক বেশি সৌদি আরবে, ডিরেক্ট ফ্লাইট, তাই হচ্ছে তারা ট্রানজিট ফ্লাইট করে, এবং ট্রানজিট ফ্লাইটের লেন্থটা একটু বেশি হয়, এটাই স্বাভাবিক। অথবা অনেক সময় দেখা যায় ২ বিমানেও করে থাকে। মানে এক বিমানে এই জায়গা থেকে যাবেন, আরেক বিমানে ওই জায়গা থেকে যাবেন। এরকমও অনেকে করে থাকে। এটা খরচটা মিনিমাইজ করার জন্য, তাদের প্রফিটটা একটু ঠিক রাখার জন্য। তারপরে ও জায়গায় যাওয়ার পরে আপনি বিমানবন্দরে নামার পরে কোম্পানি নিজেই আপনাকে খুব কুইক টাইমের ভিতরে, সর্বোচ্চ দেখা যায় ২ থেকে ২.৫ ঘন্টার ভিতরে, সর্বোচ্চ ২ থেকে ২.৫ ঘন্টার ভিতরে আপনাকে পিক করে তাদের কোম্পানিতে নিয়ে যাবে। তারপর থেকে কোম্পানির দায়িত্ব, এবং আপনার দায়িত্ব এদিকে এজেন্সির সঙ্গে শেষ। কথাটা আশা করি বুঝতে পেরেছেন। যারা ৩০ ঊর্ধ্বে এবং ৩০ নিচে, তাদের দুইটার কাজ দুই রকম। তো ৩০-এর নিচে যারা, তারা আহ, সরাসরি যাওয়ার পরে কোম্পানির সঙ্গে টাচ হয়ে যায়, তাদের সঙ্গে আর এজেন্সির তেমন কোনো লেনদেন বা কথাবার্তা থাকে না। আর যারা ৩০-এর উপরে বয়স,
তাদের কোম্পানির সঙ্গে মোটামুটি 20-25 দিনের আরো একটা কথাবার্তা থাকে। তো এই হচ্ছে যে বিষয় প্রসেস, এই প্রসেস অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। কোনো কোম্পানি যদি বলে যে না এই প্রসেস না, আমি সরাসরি নিয়ে দেব বা এই সেই, এটা অসম্ভব, এটা হয় না, এটা বলেও লাভ নাই। এই জিনিসগুলো আপনার জানতে হবে, আপনাকে তাই জানালাম। আপনাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার থাকা দরকার। ক্লিয়ার না থাকার কারণেই আপনারা বিভিন্ন কোম্পানিতে গিয়ে, বিভিন্ন এজেন্সিতে গিয়ে তাদেরকে প্রতারক বানাই দেন। তারা প্রতারণা তো অনেক কোম্পানি আছে যে প্রতারণা তো করেই, তারা একদম মিথ্যার উপরে নিয়ে যায়। আর অনেক কোম্পানি আছে আপনাকে বুঝিয়ে পারবে না দেখে তারা হয়তোবা এইভাবে করে আপনাকে হাইড করে তারপরে চলে। কিন্তু আপনার এটা জেনে রাখা ভালো যে এই সিস্টেমই হবে। এই সিস্টেমকে আপনার মানসিকভাবে প্রস্তুতি নিয়েই যেতে হবে এই সিস্টেমে। তো এখন কথায় আসি, যদি আপনারা আমাদের সঙ্গে কাজ করতে চান তাহলে আমাদের এই জায়গায় একটা পেজ দেওয়া আছে। এই পেজে গিয়ে দেখতে পারেন আমাদের কিছু ভিসার সাকসেস আছে, আমাদের এই অ্যাডভার্টাইজমেন্টটা আছে, আপনারা করতে পারেন। কি কি কাজ আছে এ জায়গায়? যারা 30-এর নিচে তাদের জন্য কফি শপ, আবাসিক হোটেল, তারপরে ক্লিনার, কনস্ট্রাকশন, তারপরে ড্রাইভিং যদি জেনে থাকেন ড্রাইভিং এর কাজ, ইভেন ডেলিভারির কাজ, ফুড ডেলিভারির কাজ। ফুড ডেলিভারি গাড়িতে করে ফুড ডেলিভারি দিতে পারবেন, আবার বাইকে করে ফুড ডেলিভারি দিতে পারবেন। এগুলো সরাসরি কোম্পানিতে যারা 30-এর নিচে তাদের। আর যারা 30-এর উপরে, যাদের বয়স 30-এর উপরে, তাদের কাজ আছে ইনডোর ক্লিনার, তারপরে মসজিদ মাদ্রাসা ক্লিনার বা মসজিদ ক্লিনার, তারপরে আউটডোর ক্লিনার, এরপরে কিছু হোটেল আছে, হোটেলের ক্লিনার। এখন 30 ঊর্ধ্বে যারা, তারা হচ্ছে যে আপনার কাজ লাগবে, কেমন বেতনের মধ্যে লাগবে, কি ধরনের কাজ করতে চান সেইটা বললে এই ধরনের কাজ করতে চাই, এই ধরনের কাজ করতে চাই না, ওই অনুযায়ী কাজ আপনাকে ব্যবস্থা করে দেওয়া হবে। 30-এর নিচে যারা, তারা হচ্ছে আপনি বলতে পারেন যে আমি এই কাজের বাইরে যাব না। কিন্তু 30-এর উপরে যারা, তারা মোটামুটি 3-4টা কাজের সুইটেবল সিলেকশন নিয়ে যে এই কাজ হইলে আমার জন্য সুবিধা, এভাবে যেতে পারেন। তাহলে আপনি সেট, আপনি কাজ করতে পারবেন। আপনারা যদি কাজ করতে চান আমাদেরকে হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে অথবা আমাদের বোটিম নাম্বারে মেসেজ দিবেন। আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। ইভেন প্রাইসিংটাও ভালো দেওয়ার চেষ্টা করব, খরচটা আপনাদের করার চেষ্টা করব। সব কিছু আমরা সাপোর্টিভলি করে দেব। ইনশাল্লাহ আপনাদের খুব বেশি কষ্ট হবে না। আশা করি এই সিস্টেমে যদি আপনি চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা টোটাল বিষয়টা বললাম, পুরো কোম্পানিরই একই ধরনের সিস্টেম, যত এজেন্সি আছে সবাই একই সিস্টেমে কাজ করে। কেউ যদি মিথ্যা বলে থাকে সেটা তার ব্যাপার, তবে এর বাইরে কাজ হয় না। তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।